হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2023 সালের 29শে ডিসেম্বর শুক্রবার, বাংলা 1430 বঙ্গাব্দে 12ই পৌষ। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 22 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 4টে বেজে 56 মিনিটে। কোচবিহারের শীতলকুচির বাসিন্দা পিঙ্কি, বাবা শ্রী রণজিৎ বর্মন, মা শ্রীমতী সন্ধ্যা বর্মন। 10 বছর বয়সে মা এবং মামার হাত ধরে সঙ্গীত চর্চার সূচনা। পরবর্তীতে কল্যাণ রায় বাসুনিয়ার কাছে সঙ্গীতের তালিম চলে তার। সাধারণত ভাওয়াইয়া, লোকগীতি, পল্লীগীতি গাইতেই তার ভালো লাগে। কোচবিহারের বিশেষ সংস্কৃতি ভাওয়াইয়া গান মানুষের কাছে পারদর্শিতার সাথে তুলে ধরা তার ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের সকাল সকালের অতিথি শিল্পী পিঙ্কি বর্মন। সুপ্রভাত, শুভেচ্ছা আপনাদের সকলকে। আজ আমাদের অনুষ্ঠান একটু আলাদা করে সাজানো হয়েছে। আমাদের ভারতীয় সঙ্গীত বিশ্বের দরবারে তার শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছে অবশ্যই নিজস্ব বিস্তারে, সঙ্গীতের বিস্তারে। আর এই বিস্তার একটা সময়তে মূলত গ্রামীণ বা গ্রামকে কেন্দ্র করেই ছিল। যে কোনো শিল্প বা সংস্কৃতি অবশ্যই বিকশিত হয় বা পল্লবিত হয় গ্রামীণ শিল্প বা সংস্কৃতিকে কেন্দ্র করেও, এবং এক্ষেত্রেও ঠিক সেটি হয়েছে। আমাদের ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের লোকসঙ্গীত রয়েছে, নানান লোকসঙ্গীত, এবং তার সবটাই বৈচিত্র্যপূর্ণ। আর আজ আমাদের বাংলার যে লোকসঙ্গীত আমরা তা নিয়ে থাকব। অবশ্যই সেক্ষেত্রে প্রথমেই যেটা মনে হয়, নানান শ্রেণী, উপশ্রেণী, শাখা প্রশাখা এবং তারও বিভিন্ন ধরনের ভাগ সত্ত্বেও সবথেকে বেশি সমাদৃত যে গান তা হলো ভাওয়াইয়া। আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী পিঙ্কি বর্মন। নমস্কার পিঙ্কি, কেমন আছো? কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, আজ তো ভাওয়াইয়া নিয়েই তুমি শুধু থাকবে, তাই তো? তুমি তো মূলত ভাওয়াইয়াই গাও, তাই তো? আচ্ছা, আমরা গানে আসবো, অনুষ্ঠান শুরু করব, সরাসরি সম্প্রচারিত সকাল সকাল এই অনুষ্ঠান। তবে তার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত যে অনুষ্ঠান তার প্রত্যেক মাসের শেষ রোববার হয়, 31শে ডিসেম্বরেও তা সম্প্রচারিত হবে। আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন সকাল 11টায়। একটু চোখ রাখি, দেখি। আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। চলো, প্রথম গান গোষ্ঠী শ্রদ্ধেয় জগদীশ আসরের কথা সুরে শুরু করছি গানটি। বন্ধুরে
জাতি ধর্ম বর্ণ এবং তার সাথে সাথে ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু সংস্কৃতি এবং সাংস্কৃতিক শিল্প, তাই তো। এবং আমাদের যে সকল গান মূলত এ ধরনের লোকসঙ্গীত, তা কিন্তু সবসময়তেই সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই বলে এবং তার মধ্যেও নানান ভাগের মধ্যে কোথাও প্রেম, কোথাও বিরহ, কোথাও শ্রমসঙ্গীত, কোথাও কৃষি সঙ্গীত, এগুলো অনেক অনেক প্রচুর প্রচুর ভাগ রয়েছে। আজ আমরা এত আলোচনাতে এত বিস্তারে যাব না, আমরা শুধুই গানে থাকবো। আর আজ থাকবো ভাওয়াইয়া গানে। ফোন নাম্বারটা বলে দিই 2568-103, 2568-103, এই নাম্বারের আগে 0353, সাথে আমাদের আজ রয়েছে পিঙ্কি বর্মন। পিঙ্কি, অনেক দিন পরে তোমার আসা, তোমার সাথে বোধহয় এই প্রথম আমার অনুষ্ঠান, হ্যাঁ। তাই তো? কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো লাগছে। বাড়িতে বসে দেখি সকাল সকাল অনুষ্ঠান, আজ আমি আছি। ঠিক ঠিক ঠিক, খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার পরের নিবেদনে আমরা যাই, বল। আচ্ছা, পরের নিবেদন হচ্ছে মালতী নারায়ণের রেকর্ড করা আজি ছাড়িয়া না জন্মর প্রাণ ভ্রমরারে। চলো চলো। আজি ছাড়িয়া না জানমু প্রাণ ভ্রমরারে
এত সুন্দর গায় আমার এটাও মানে ধারণার বাইরে ছিল আর কি। আমি জানতাম ও যথেষ্ট মানে গুণী শিল্পী এবং অনেকের মুখে শুনেছিলাম, আজ সেটা সামনাসামনি শুনছি। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, নমস্কার। না, যোগাযোগ না আছে। হ্যাঁ, সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন? নতুন বছরে হ্যাঁ ভালো আছে। আগত নতুন বছরে অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে, তোমার পরিবারের সকলকে। কারণ হচ্ছে বছরের শেষ প্রোগ্রাম আজকে দূরদর্শনে, নতুন বছরে কথা হবে। আর আজকে পিঙ্কি বর্মন এসছে, দুটো গান শুনলাম, একটু কথা বলি ওর সাথে। হ্যাঁ অবশ্যই, আর আমাদের সাথে রয়েছেন নবকুমার দা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে আসলে একটু শুনতে হয়েছিল। ঠিক। হ্যাঁ নমস্কার, পিঙ্কি, সুপ্রভাত। হ্যাঁ পিঙ্কি বর্মন, তোমাকে সুপ্রভাত এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তোমার আপনাকেও শুভেচ্ছা রইল। আর তুমি একটু আজকে অন্য ধারার লোকসঙ্গীত পরিবেশন করছো আমাদেরকে, সেটাই করো, আমি কোনো অনুরোধ করবো না। চেনা ধারার গান তো আমরা শুনে থাকি, একটু অন্যরকম গান শুনতে ভালো লাগছে। ভালো থেকো, তোমার যাত্রা পথ সুবর্ণ, অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনিও ভালো থাকুন, আগাম শুভেচ্ছা আপনাকেও। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের সরাসরি সম্প্রচারিত সকাল সকাল এই অনুষ্ঠানে। গানে আসবো, তবে তার আগে আরও একবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান 31শে ডিসেম্বর সম্প্রচারিত হবে সরাসরি। আপনারা শুনতে পাবেন সকাল 11টায়, তারই এক ঝলক একটু দেখে নিয়ে আসুন। আমরা গানে আসি সরাসরি। হ্যাঁ বলো, বলো না মানে গাও। মহিষচরান মোর মহিষাল বন্ধু রে, আরে ও মহিষাল কোন বাহাচারের মাঝে এহলা জ্ঞানী বহুন্তির বাইজন না শুনো মুই কাহানি মহিষাল রে, আরে এহলা জ্ঞানী কুন্তির বাইজন না শুনো মুই কাহানি মহিষাল রে।
কত লোকগান, তাই না? তার মধ্যে ভাওয়াইয়া, গম্ভীরা, চটকা, তারপরে এই যেমন মৈশাল বন্ধুর গান, মাহুদ বন্ধুর গান, নানান গান রয়েছে আর কি, এবং এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গাইছে, বেশ বেশ লাগছে। একজন বন্ধু রয়েছেন ইতিমধ্যেই। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। বলুন বলুন। হ্যাঁ, তাপসীদি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আগাম নতুন বছরে। আর সেই সঙ্গে দূরদর্শন জলপাইগুড়ির সমস্ত কলাকুশলী যারা স্টুডিওর ভেতরে আছেন, বাইরে আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আগাম নতুন বছরে। জানি শিল্পীর কাছে যাই। অবশ্যই। হ্যাঁ, নমস্কার নেবেন পিঙ্কি দি, হ্যাঁ, আপনাকে নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা। সুপ্রভাত। সেই সঙ্গে সঙ্গতে যারা আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দুটো গানের কথা বলি, ভাওয়াইয়া গানের কথাই বলি। একটা হচ্ছে উত্তর বাংলা সোনার খনি, আর একটা হচ্ছে ও কি গাড়িয়াল ভাই। যদি সম্ভব হয় একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, আমি চেষ্টা করব। অবশ্যই আপনাকেও নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। আর শিল্পী কিভাবে গাইছে সেটা শুনে নিচ্ছি। যদি অনুরোধের গান গাইতে চাও সেটাও গাইতে পারো, ঠিক আছে? আচ্ছা। তোমার মতো করে করো। আচ্ছা, গাড়িয়াল ভাই কি? না, গাড়িয়াল ভাই হবে পরে করি। আচ্ছা, ঠিক আছে। একটা অন্য গান, এই গানের কথা সুর গিদাল নজরুল ইসলামের। তো খুব সুন্দর একটি গান। গাও গাও। জৈবন কালে রে কেন মন ঢোলে রে, কেন মন ঢোলে রে, কেন মন খেলে রে, মন কেন ঘুরিয়া ফিরিয়া ওই তোর কথা ভাবে বন্ধু রসিয়া, ও বন্ধু রসিয়া। আর না জানে না জান ছাড়ি মোহ প্রীতি করিয়া, জৈবন কালে রে কেন মন ঢোলে রে, কেন মন ঢোলে রে, কেন মন খেলে রে, মন কেন ঘুরিয়া ফিরিয়া ওই তোর কথা ভাবে বন্ধু রসিয়া, ও বন্ধু রসিয়া। আরে না জানে না জান ছাড়ি মোহ প্রীতি করিয়া, আরে না জানে না জান ছাড়ি মোহ প্রীতি করিয়া।
একটা কথা তুমি বলে দিই, আমরা কিন্তু অর্ধেক সময়ের একটু বেশি সময় পেরিয়ে গিয়েছি ইতিমধ্যে। হ্যাঁ, এবারে তুমি কিরমভাবে সাজাতে চাও তোমার গানগুলোকে, ছোট করতে চাও কিংবা পুরোটাই গাইতে চাও, সেটা তুমি দেখে নাও। তবে তার আগে তোমার গানের সাথে আজ যারা রয়েছেন তাদের সাথে একটু পরিচয় পর্ব সরাসরি। আসুন দেখি কে কে রয়েছেন আজ। আচ্ছা, আমার একদম ডান দিকে রয়েছেন ঢোলে আজ প্রসেনজিৎ বর্মন। আচ্ছা, তারপরে রয়েছেন পারকাশনে পীযূষ রায়। হ্যাঁ, একটু ওদিকে যাই। আচ্ছা, ওদিকে রয়েছেন বাঁশিতে আজ মাধবচন্দ্র রায়, আর রয়েছেন আজ দোতরাতে প্রকাশচন্দ্র বর্মন। প্রকাশদা রয়েছেন, আর ওদিকে মাধবদা রয়েছেন আমাদের সাথে। আর রয়েছে আমি, আর ওই যে যেরকম বলি যিনি শিল্পী রয়েছেন আজ পিঙ্কি বর্মন। অপূর্ব গাইছে, খুবই ভালো লাগছে, মন ভরে যাচ্ছে বলা ভালো। ফোন নাম্বারটা একটু বলে দিই, 25681032, 25681032, নাম্বারের আগে 0353। গানেই ফিরি। একটা কথা বলতে চাই। বলো বলো। তোমাকে আমি টিভিতে দেখি, আজ সরাসরি দেখছি। আচ্ছা, খুব সুন্দর লাগছে তোমাকে। ও ধন্যবাদ। আমরা আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, তোমায় কেমন লাগছে সেটা উনি জানাবেন এবার। কেমন? নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? হ্যালো, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন বলুন বলুন। নমস্কার, সুপ্রভাত জানাই সঞ্চালিকা দিদিভাই আপনাকে। সুপ্রভাত। সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী পিঙ্কি বর্মন আপনাকে। সুপ্রভাত। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছে, আপনি বলুন। পিঙ্কি বর্মন আপনাকে নমস্কার, সুপ্রভাত জানাই। যন্ত্রশিল্পীতে যারা সহযোগী আছে তাদেরও সবাইকে নমস্কার, সুপ্রভাত জানাই। আমি অনুরোধ বেশি নয়, যদি একটি ভাওয়াইয়া সম্ভব হয় আর একটি ঝুমুর যদি সম্ভব হয় করবেন। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, এইটুকুই বললাম। ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করবার জন্য। ভাওয়াইয়া তো গাইছেই, আর ঝুমুর আজকে জানি না ও শোনাবে কিনা, বা ও ঝুমুর গায় কিনা আমি ঠিক জানি না। তোমার কি ইচ্ছে বলো? গাড়িয়াল বন্ধুর গান তো তুমি গাইবে, অনুরোধ ছিল। হ্যাঁ, তাহলে সেটাই শুনি। ওই গাড়িয়াল নিয়ে গাইতে চাই একটি গান। তো ওই গাড়িয়ালটা নাই, ও কি গাড়িয়াল ভাই অনুরোধ করেছিল, তো আরেকটি গাড়িয়াল আছে অন্য। হ্যাঁ, নিশ্চয়ই গাও না, কোনো অসুবিধা নেই, গাও। কথা সুর স্বর্গীয় ধনেশ্বর রায়ের। হ্যাঁ, গাড়িয়াল ভাইয়ের গান। গাড়িয়া ফিরিয়া রে আইসো, ও কিও মোর গাড়িয়া ফিরিয়া রে আইসো।
লোকসঙ্গীত। আচ্ছা, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে, তারপর যেটা বলছিলাম সে কথায় আমরা ফিরবো, কেমন? একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো এক্ষুনি। আমরা ফিরে এলাম। ইতিমধ্যে একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুপ্রভাত, সুপ্রভাত, কে রয়েছেন সাথে? মেয়েরা ফোন করলে না আমি খুব খুশি হয়ে যাই। বলুন। আমি মাথাভাঙা থেকে গীতা রায় বলছি। আরেকবার শুনি, আমি একটু শুনতে পারলাম না। মাথাভাঙা থেকে গীতা। আচ্ছা, বলুন বলুন, কেমন লাগছে অনুষ্ঠান, কেমন আছেন, সবটা বলুন। হ্যাঁ, খুব ভালো আছি আর খুব ভালো লাগছে। খুব প্রিয় শিল্পী আমার। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ, একটু কাছে যাই না। শুনছে, বলুন। কিন্তু জানেন লাগছে। হ্যাঁ দিদি, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। ভালো লাগছে বলুন। সবসময় তো একটু শুনতে আমরা কম পেলাম, একটা ফিডব্যাক আসছে যার জন্য। তার মানে তোমার পরিচিত এটা এটা পরিচিত আমার দিদি। আচ্ছা, দিদি সব সময় দিদির কাছে যাই। আচ্ছা, খুব কাছের। বাহ, খুব সুন্দর, দিদিও গান করেন। বাহ, খুব খুব ভালো লাগে এগুলো, একটু ভালো লাগা, তাই না? স্টুডিওতে বসে এরকম সরাসরি কথা বলতে পারাটাও একটা ভালো লাগা। দিদি সকাল সকাল প্রোগ্রামটা দেখছো আমার। ঠিক। আচ্ছা, আমরা গানে আসি, চল। এবার দেখো, উত্তরবঙ্গের গান যেটা বলছিলাম, যে উত্তরবঙ্গের গান ভাওয়াইয়া লোকসঙ্গীত, সেখানে আমাদের ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের নাম আসবে না, তার গান হবে না, এটা হতেই পারে না। সেটাকে আমি এখন শুনবো না পরে শুনবো, বলো? একটু পরে শোনাবে। হ্যাঁ, ঠিক আছে, শোনাও, কিন্তু শুনবো। হ্যাঁ, চলো। সাধীর ভোমরা, সাধীর ভোমরা উড়িয়া পড়ে সাহিঞ্চা উড়ে কাহে বলে সে নেওয়া ফুলের মধু না। সাধীর ভোমরা, ও সাধীর ভোমরা উড়িয়া পড়ে সাহিঞ্চা উড়ে কাহে বলে সে নেওয়া ফুলের মধু নাই। উড়ে কাহে বলে সে নেওয়া ফুলের মধু নাই।
আচ্ছা এবারে এবার এটি আব্বাসউদ্দিন আহমেদ যে কথা বলছিলে, হ্যাঁ। সত্যি আব্বাসউদ্দিন আহমেদ ছাড়া বোধহয় আমাদের ভাওয়াইয়া অসম্পূর্ণ। একদম একদম একজন বন্ধু রয়েছেন ইতিমধ্যে, হ্যাঁ একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি দেবব্রত বর্মন মাথাভাঙা খলিশাবাড়ি থেকে বলছি। বলুন বলুন বলুন। দিদি কোথায়? হ্যাঁ দিদি এখানে, দিদি কোথাও যায়নি, আছি, স্টুডিওতেই রয়েছে। সুপ্রভাত দেবব্রত ভাই, সুপ্রভাত। পিঙ্কিদি, হ্যাঁ শুনছি, বলো। দারুণ হচ্ছে, দারুণ। আচ্ছা ধন্যবাদ ভাই। প্রসেনজিৎ দাও ভালো বাজাচ্ছে। ঠিক ঠিক ঠিক, সকলেই তোকে ভালো বড় বড় জায়গায় দেখলে খুব ভালো লাগে। ঠিক। সপ্তদী স্নেহ ভালোবাসায় ইস কি ভালো লাগার মুহূর্ত এই মুহূর্তে, ভালো লাগে তো সত্যিই তাই। মানে ভাই যখন দেখে যে দিদি গান গাইছে আর ভালো জায়গাতে, সত্যি খুব কোনো, কাছের মানুষ পিঙ্কিদি। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি গলা গলা শুনে, কথা বলার ধরনে। আর কোনো গানের অনুরোধ আছে ভাই? গানের পিঙ্কিদি সব গানেই ভালো লাগে, তো একটা আচ্ছা। সুন্দর দরিয়া গান হোক এটাই চাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, সাথে থাক, খুব আদরের। হ্যাঁ হ্যাঁ, কথাতেই তো বুঝতে পারলাম। আগে বললো দিদি কই, মানে দেখা যাচ্ছে না দিদিকে এই মুহূর্তে। ঠিক আছে, আমরা গানে যাই। একটু আগে আব্বাসউদ্দিন আহমেদের গান শুনে নিই, তারপর আমরা তারপর অবশ্য সময়ও তুমি আর পাবে না খুব বেশি একটা, তাড়াতাড়ি। তুরসা নদী উথাল পাথাল কারবা চলে না, নারীর মন
একটি ঘন্টার যে চলা আমাদের সেটা একদমই শেষের দিকে, একেবারেই প্রায় শেষ। আমরা আজ বিদায় নেব, কিন্তু বিদায় নেবার আগে ভালো একটি ঘোষণা রয়েছে। অনেকেই বলেছিলেন যে আমাদের এই সকাল সকাল যেটি এতটাই গ্রহণযোগ্যতা পেয়েছে, এই অনুষ্ঠানটিকে যদি একটু বাড়ানো যায়। আনন্দ সংবাদ সেটি যে এই অনুষ্ঠানটি আপনারা 1 জানুয়ারি 2024 থেকে, মানে এই 1 তারিখ থেকে আপনারা সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত, মানে 1.5 ঘন্টার এই অনুষ্ঠান আপনারা শুনবেন, মন ভরে গান শুনবেন। আর কথা তো আপনাদের সাথে সরাসরি আমাদের হবেই, নতুন বছর থেকে আরও বেশি করে হবে। প্রত্যেকেই খুব ভালো থাকুন, আগামী বছর আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক, অন্তর থেকে এটাই আমরা প্রত্যেকে চাই। আপনাদের সকলকে আগাম বছরের শুভেচ্ছা জানিয়ে দিই। আমরা আজ অনুষ্ঠান শেষ করব। শিল্পী আমাদের সাথে আজ ছিলেন পিঙ্কি বর্মন, আর সাথে যন্ত্রানুষঙ্গে যারা ছিলেন প্রত্যেককে নতুন বছরের আগাম শুভেচ্ছা। অসাধারণ বাজিয়েছেন আপনারা, আর পিঙ্কি খুব সুন্দর গাইলে তুমি। তোমার আগামী দিন খুব ভালো কাটুক। আমরা আজ বিদায় নেব, আজ বিদায় নিই। আবার কথা হবে, নতুন বছর আবার দেখা হবে 1 তারিখ থেকে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।